সবাই, বউ শাশুড়ি কিচেনে আপনাদের স্বাগত জানাই। তো আমি আজকে রান্না করব চিকেন দিয়ে পেঁপে দিয়ে চিকেনের ঝোল রান্না করব। দেখেন সবাই। মুরগির মাংস রান্না করার জন্য আমি মুরগির মাংস নিয়েছি, একটা গোটা মুরগি, পেঁপে নিয়েছি একটা, আলু নিয়েছি কেটে 4-5টা, পেঁপে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো নিয়েছি একটা, লঙ্কা গুঁড়া পরিমাণ মতো, জিরা পরিমাণ মতো, হলুদ গুঁড়া পরিমাণ মতো, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা নিয়েছি বেটে, রসুন বেটে নিয়েছি, গোটা রসুন নিয়েছি। বন্ধুরা, আদা জিরা একসাথে বেটে নিয়েছি, এগুলো দিলে একটু ভালো হবে বেটে দিলে, সেজন্য একসাথে বেটে নিচ্ছি। বন্ধুরা, কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দেব, সাদা তেল। আলু পেঁপেগুলো ভেজে নিব, তেলগুলো একটু গরম হয়ে উঠলে পেঁপে আলুগুলো ভেজে নেব। আলু পেঁপে সবগুলো একসাথে ভেজে নেব। এগুলো একটু লালচে টাইপের হয়ে আসলে তারপর তুলে নেব। আমরা তো আলু দিয়ে রান্না করি সবসময়, আজকে পেঁপে দিয়ে রান্না করছি। পেঁপে আলু একসাথে ভেজে নেব। তো আপনারা চাইলে চিকেনটা আলু দিয়ে রান্না করতে পারেন, আমি পেঁপে দিয়ে রান্না করছি। পেঁপে দিয়ে রান্না করলে চিকেনের স্বাদটা অন্যরকম হবে, অনেক মজার হবে। রান্না করে খেয়েন বাসায়, ভালো লাগবে। হালকা হলুদের গুঁড়া দিয়ে দেবো, হালকা লবণ দিয়ে দেবো। আলু পেঁপে ভাজা শেষ, নিয়ে নেব। তেলের মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, গোটা রসুন, সবগুলো একসাথে দিয়ে নাড়তে থাকবো একটু।
পর একটু নাড়তে হবে। পেঁয়াজ রসুন আদা একটু লাল হয়ে আসলে চিকেনটা দিয়ে দেব। তো এর মধ্যে এখন দিয়ে দেবো চিকেন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব তেজপত্র, একটু নেড়ে দেব। একটু নেড়ে দেব, নেড়ে একটু ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো একটা লাল হয়ে আসলে মরিচ, হলুদ, আদা, জিরা সব কিছু দিয়ে দেব। চিকেনগুলো এখন ভাজা ভাজা হয়ে আসছে। আমি এখন মরিচ, হলুদ, জিরা সবগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম টমেটো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো জিরা গুঁড়ো পরিমাণ মতো, আদা জিরা বেটে নেওয়া একসাথে দিয়ে দেব। তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, সবগুলো একসাথে দিয়ে কষিয়ে নেব। একটু কষিয়ে নেব ভালো করে। মাংস ভালো করে কষিয়ে নিলে খেতেও ভালো হয়। হালকা জল দিয়ে দেব, নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, কালারটা চলে আসছে।
ভালো করে একটু কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পেঁপে, আলু, এগুলো দিয়ে দেব, তারপর জল দেব, তারপর দারচিনি দেব, এলাচ দেব, জল দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব। আপনারা যদি মুরগির মাংস মশলা দিয়ে রান্না করেন তাহলে দারচিনি, এলাচ লাগবে না, এগুলো না দিলেও হবে। একটু নেড়ে দেব। তো সব সময় আমি মুরগির মাংস মশলা দিয়ে রান্না করি। আজকে মুরগির মাংস মশলা দিই নাই, সেজন্য দারচিনি, এলাচ দিচ্ছি। বন্ধুরা, হয়ে গেল আমাদের চিকেনের পাতলা ঝোল। তখন এখন চুলা থেকে নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।